আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখেন ক্লিক মারলে যে এই যে দেখেন এই অ্যালার্ট বক্সটা আসছে এবং ৫ সেকেন্ড পর ওটা চলে যাবে। অথবা আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে এটা কি হবে? চলে যাবে। এখন সাকসেসের জন্য আমরা এইটা আসবে। হ্যাঁ? তো আমরা যে অ্যালার্ট বক্সগুলা তৈরি করেছিলাম HTML এবং CSS দিয়ে সেটাকে আমরা আমাদের এই প্রজেক্টে এড করব। তো সেটা কিভাবে করব সেটা দেখাবো। কি করবেন? প্রথমে জ্যামটাকে চালু করে নিবেন। জ্যাম এবং অ্যাপাচি মানে অ্যাপাচি এবং মাইস্কুয়েলটা স্টার্ট করে নিবেন। তারপর কেটে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডে চলবে। তো আমাদের প্রজেক্টটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা যে অ্যালার্ট বক্সগুলা তৈরি করেছিলাম এই যে HTML এবং CSS দিয়ে এই অ্যালার্ট বক্সগুলো তৈরি করেছিলাম সেগুলাই আমরা এখন ইউজ করে দেখাবো আপনাদের। তো আমরা এখানে দেখতে পাবো এখানে আমরা CSS এবং JSS এর কাজগুলা যেগুলা করেছিলাম সেগুলা এখানে নিয়ে নিয়েছি। এখন কি করব? এগুলাকে আমরা কপি করব। এই JS যেটা আছে alert.js সেটাকে আমরা main.js এর নিচে যাওয়ার পর alert start এবং alert end করে দিব। তাহলে এটার মধ্যে আমরা JS এর কোডগুলো রাখলাম সেটা বুঝতে পারবো। এবং আমরা কি করব CSS এর জন্য SCSS আমরা যেহেতু ইউজ করেছি সেহেতু আমরা SCSS নিব। আর হেডারের মধ্যে আমরা যেহেতু এটা আমাদের প্রজেক্ট তো কনফিগ যাব না, এটাতে গেলাম। এটা আমাদের প্রজেক্ট সেহেতু আমরা এটাতে গেলাম। যাওয়ার পর ক্যাটাগরি অ্যাডে যদি যাই তাহলে দেখতে পাবো এরকম ভাবে আসছে। তো এটাকে আমরা বক্সটায় অ্যাড করে দেখাবো। এইটুকু কার মধ্যে আছে? এইটুকু হচ্ছে র্যাপারের মধ্যে আছে। হ্যাঁ, র্যাপারের মধ্যে আমরা যাই। তো এর মধ্যে র্যাপার নাই। তো এইটুকু আছে এই ফর্মের মধ্যে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে র্যাপার নামে এখানে আমরা একটু সার্চ দিই আছে এই যে র্যাপার আছে এর মধ্যে হচ্ছে এইটুকু আছে। হ্যাঁ, তো এইটুকুকে আমরা কি করব? আমরা সাকসেসের জন্য যে ইয়াটা আছে সেটাকে নিয়ে নিই। সাকসেস না, আমরা প্রথমে ডেঞ্জারের জন্য নিই। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে CSSটাকে এখন অ্যাড করা লাগবে। তাহলে এখানে র্যাপারে যাই। র্যাপারে যাওয়ার পর এটা শুরু, এর শেষে আমরা কি করব? এখানে অ্যাড করে দিব। এই যে এই অংশটুকু আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। তাহলে দেখব যে এইটুকু এরকম হয়ে গেছে। আর আমরা যেহেতু স্যাস ইউজ করছি এখানে ওয়াচ স্যাস যেটা আছে সেটাকে দিয়ে দিলেই আমাদের স্যাসটা ওয়াচিং করতে শুরু করবে। এখানে তারপরেও কিন্তু আমাদের এখানটা কাজ করতেছে না। ঠিক আছে? তো এইটুকুর কারণ হচ্ছে কি যে আমাদের এই হিস্টোরিটাকে আমরা যদি একটু ডিলিট করি তাহলে দেখতে পাবো এটা চলে আসছে। এখন আমরা কি করতে হবে? এগুলাকে ডাইনামিক করে দিতে হবে। এগুলোর কাজ শেষ। তো এখানে দেখেন এই মেসেজটা আমরা যে শো করতেছি এটাকে আমরা কি করব? এইটাকে আমরা একটা পিএইচপি স্টেটমেন্টের মধ্যে রেখে দিব যে এটা শুরু, হ্যাঁ, আর এটা শেষ। তাহলে এইটুকু পিএইচপির মধ্যে থাকলো আর এইটুকু শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এটা দিয়ে শেষ করে দিলাম। তার মানে হচ্ছে এইটুকু পিএইচপি শুরু হয়েছে, এইটুকু পিএইচপি শেষ করে দিয়েছে। ঠিক আছে? এখানে শুরু এবং শেষ দিয়ে এইটুকু পিএইচপির মধ্যে আছে, এইটুকু হচ্ছে পিএইচপির মধ্যে আছে। 55 লাইন। তো এইটুকুকে আমরা একটু কমেন্ট আউট করে দিই তাহলে আরো ভালো মতন বোঝা যাবে। বা তো কি করব? এটুকুকে আমরা নিয়ে নিই। নেওয়ার পরে এই মেসেজের মধ্যে আমরা কি করব? পিএইচপি শুরু হলো এবং শেষ করে দিলাম পিএইচপি কে। তাহলে এটা এইটুকু অংশ পিএইচপির মধ্যেই থাকলো। ঠিক আছে? আর এইটুকু অংশ আমরা কেটে দিলাম। তাহলে দেখেন এখন যে মেসেজটা এইটুকু এখানে দেখার কথা সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো এভাবে আমাদের অ্যালার্ট গুলা কাজ করবে। আরেকটা কাজ করব সেটা হচ্ছে সাকসেসের জন্য আমরা কি করব সেটা দিয়ে দিব। তো এখানে দেখেন এটা ডেঞ্জার দিয়েছি। তো এখানে আমরা যেটা করেছিলাম এখানে শুধু ক্লাসটা চেঞ্জ করলেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো এটাতে সাকসেস যদি লিখে দিই আমরা
তাহলে সাকসেসের জন্য এটা কাজ করবে। আর এখানে আমরা মেসেজটা চেঞ্জ করে দিব। এখানে দেখেন যখন সবকিছু সাকসেসফুলি এইটুকু কাজ করবে তারপরে আমাদের যেটা করতে হবে এখানে একটা দিয়ে দিলাম ক্যাটাগরি সাকসেসফুলি অ্যাডেড, এটা দিয়ে দিলাম সাকসেস মেসেজ নামে আমরা একটা দিয়ে দিলাম। তো এই ভ্যারিয়েবলটা কখন কাজ করবে? যখন এটা সেট করা থাকবে তখন এটা কাজ করবে। ঠিক আছে, তো এখন ইমপিটি দেখাচ্ছে। আর এখানে যদি আমরা এইচটিএমএল দিয়ে দিই, এই যে দেখেন ক্যাটাগরি সাকসেসফুলি অ্যাডেড তাই দেখাচ্ছে। এটা 5 সেকেন্ড পর চলে যাবে। বা আমি এটা দিলাম, এটা দেখেন যে ক্যাটাগরি সাকসেসফুলি অ্যাডেড সেটা দেখাচ্ছে। হুম, তো এটাকে আমরা পরবর্তীতে ঠিক করে নিব। আর এখানে দেখেন যে এখানে যখন আনপাবলিশ দেখাচ্ছে তখন এটা দেখাচ্ছে যে এমপিটি, তার কারণ হচ্ছে এখানে আমরা ভ্যালুটা 0 দিয়েছি, তো তাই তাই এটা দেখাচ্ছে। তো আমরা এটাকে পরবর্তীতে ঠিক করে নিব। বা আমি যদি দেখাই দিই যে ওইটা কিভাবে করতে হবে, এখানে দেখেন যে ভ্যালুটা কি দিয়েছি এরকম ভাবে দিয়েছি। তো আমরা যদি এটাকে এভাবে দিই তাহলে দেখতে পাবো, বা আমরা যদি এটাকে দেখেন এখন কিন্তু ক্যাটাগরি সাকসেসফুলি অ্যাডেড দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এটাকে আমরা তখন 0 হিসাবে ধরছিল। ঠিক আছে, এটা এখন কি হয়ে গেছে, এটা এখন কিন্তু 0 না, এটা হচ্ছে ভার্কারে চলে গেছে, নিউমারিক হিসাবে ধরছিল, মানে নাম্বার হিসাবে ধরছিল। ঠিক আছে, এটা আমরা নাম্বার নিচ্ছি না, এটা আমরা কি করতেছি, এটাকে আমরা ভার্কার হিসাবে নিচ্ছি। ঠিক আছে, তো কি করতে হবে, আমরা এখানে যখন ক্যাটাগরি অ্যাড করছি তখন দেখেন যে এটা নিচে চলে আসছে, এটা একটা, এটা উপরে দিয়ে দিব। আর দেখেন যে আমরা যখন ক্যাটাগরি অ্যাড করার চেষ্টা করছি, হুম, তখন কিন্তু ডাটাবেজে এটা সেভ হচ্ছে না। এখানে দেখেন আমাদের ডাটাবেজে সেটা সেভ হচ্ছে না। এখানে আমরা আবার নতুন করে একটা ফর্ম নিই, জাভা নিলাম, এটা হচ্ছে কয় নাম্বার, 8 নাম্বার। হ্যাঁ, এই যে দেখেন তারপরে কিন্তু আর কোনো ডাটা সেভ হয়নি। তো আমরা কি করব, এই যে আমরা এখানে ডবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন ইউজ করেছি, এটা উঠাই দিলাম। আর এখানে যে আমরা ইয়া করেছিলাম কিনা, আমরা নতুন করে আবার ক্যাটাগরি অ্যাডে গেলাম, যাওয়ার পর যদি আমরা এটা দেওয়ার পর ই করি, দেখেন যে এটা পাবলিকেশন স্ট্যাটাস, এটা এমটি দেখাচ্ছে, কারণ হচ্ছে আর ভ্যালুটা 0। যদি আমরা অন দিই এবং দিই তাহলে দেখাবে এবার সাকসেসফুলি অ্যাডেড। এই যে দেখেন এবার অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা এই জিরোর কারণে এটা মানে এটা বুঝতে পারছে না যে এর মধ্যে ভ্যালু আছে। হুম, তো এটাকে আমরা চেক করার দরকার নাই, যেহেতু এটা ডিফল্ট ভাবে আমাদের কি থাকবে, এটা চেক থাকবে, তাই আমরা এটাকে আর চেক করতে যাব না, হয় জিরো অথবা অন সবসময় পেয়েই থাকবে। আর এই ফর্মটাকে আমরা এটার উপরে দিব। এটা কিভাবে দিব, সেটা হচ্ছে এই যে আমাদের টাইটেলটা আছে সেটাকে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এই যে উপরে চলে গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা সিএসএস এ আমরা কি করেছিলাম, এই সিএসএসটা শুরু হয়েছে এখানে, এই যে এর মধ্যে দিয়েছিলাম, র্যাপারের মধ্যে দিয়েছিলাম, তাই না? তো আমরা কি করব, র্যাপারের মধ্যে থেকে আমরা বের করে দিব, আমরা এখানে দিব না, একবারই শেষে দিয়ে দিব। তাহলে সবারই মধ্যে ওই বক্সটা আমরা যেখানেই নেব না কেন সেখানে কাজ করবে। কিরকম, আমরা যদি র্যাপারের মধ্যে ওটা যদি থাকে, এই যে র্যাপারের মধ্যে যদি এইটুকু দিয়ে রাখি তাহলে এই বক্সটুকু এর মধ্যেই কাজ করবে, তাছাড়া আর কাজ করবে না। বাইরে যদি আমরা নিই, এটা র্যাপারের বাইরে নিই তাহলে কাজ করার কথা না। এই যে দেখেন এরকম হয়ে কাজ করতেছে। ঠিক আছে, কিন্তু আমরা র্যাপারের মধ্যে যদি এটা বাইরে করে দিই, মানে সিএসএস এর যে অংশটুকু সেটুকু যদি আমরা বাইরে পেস্ট করে দিই তাহলে কি হবে, এইটুকু যে কোনো জায়গাতেই কি করবে, কাজ করবে। তো আমরা এই হিস্টোরিটা একটু ক্লিয়ার করে নিই। তো দেখেন এখন যে কোনো জায়গাতে এটা কাজ করতেছে। এখন যদি আমরা এই বক্সটাকে, মানে এই এটাকে, এই অংশটুকু যেখানে ছিল সেখানেই যদি নিয়ে চলে আসি, সেখানেও সেটা কি করবে, কাজ করবে। বুঝা গেছে? তাই আমরা সিএসএস এর যে অংশটুকু দেখলাম না, ওই অংশটুকু বাইরে পেস্ট করলাম। এখন আমরা এই প্রজেক্টে যে কোনো জায়গাতে
মানে এই ড্যাশবোর্ডের যে কোনো জায়গাতে আমরা এই অ্যালার্ট বক্সটাকে ইউজ করতে পারবো। এখন যদি আমরা সেভ করি, এই যে ডাটাবেসটা অ্যাডেড সাকসেসফুলি, এই যে দেখেন এখন কিন্তু ডাটাবেসটা সেভ হয়ে যাচ্ছে। এই যে সেভ হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।